ছেলেটি তার মায়ের জন্য পোস্টার দিচ্ছিল। তখনই ভুল করে কোম্পানির সিওর সাথে ধাক্কা লাগে। ভয় পেয়ে ও মাথা নামিয়ে মাফ চায়। তখনই ও দেখে সিও রুমাল ওভাবেই ভাঁজ করে যেভাবে ছোটবেলায় ওর মা ওকে শিখিয়েছিল। ছেলেটি কিছু না ভেবে চিল্লিয়ে ওঠে, ড্যাড। সিও অবাক হয়ে যায়। ওর কাছে মনে হয় ছেলেটি ওকে অন্য কেউ মনে করেছে। আর তখনই ছেলেটির মা দৌড়ে আসে আর সিওকে দেখে ওখানে থেমে যায়, কেননা ও তার পুরনো বয়ফ্রেন্ড, যাকে ও 5 বছর আগে ছেড়েছে। 5 বছর আগে ওরা গরিব ঘরেও খুশি ছিল, কেননা সিও তাকে লাক্সারিয়াস জীবন ছেড়ে তাকেই ভালোবাসতো। কিন্তু হঠাৎ করে ছেলেটির ব্রেন ক্যান্সার হয়ে যায়। মেয়েটিও তাকে কথা দেয় অপারেশনের পরে চোখ খুলতে হাসি মুখেই তাকে দেখতে পাবে। কিন্তু অপারেশনের রুম বন্ধ হতেই মেয়েটি কান্নায় ভেঙে পড়ে, কেননা ছেলেটির মা ওকে শর্ত দেয় যদি ওর জীবন থেকে চলে যায় তাহলেই ওর অপারেশনের জন্য টাকা দিবে। আর নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য ওদের থেকে দূরে চলে যায় আর নিজের সন্তানকে একাই বড় করার কথা ভাবে। মেয়েটি যেতে ছেলেটির মা তার দেখাশোনা করার জন্য একটি ধনী ঘরের মেয়ে রাখে। কিন্তু ওরা কি জানতো অপারেশন তো সফল হয়েছে, কিন্তু ছেলেটি আর কখনোই বাবা হতে পারবে না। তখন ও নিজের ভুল বুঝতে পারে, আসল বউকে ও নিজেই দূরে সরিয়ে দিয়েছে। আর যখন দ্বিতীয়বার সামনে আসে মেয়েটি পিছে ঘুরে যায় যাতে সিও তাকে না চিনতে পারে। কিন্তু ছেলেটি দৌড়ে গিয়ে সিওকে জড়িয়ে ধরে আর বলে, আপনি আমার পাপা। সিও মেয়েটিকে বলে ও কখনো বিয়ে করেনি আর বাচ্চার বাবা হতেই পারে না। এটা শুনে মেয়েটি ভয় পায় আর ছেলেটির হাত ধরে দ্রুত যেতে থাকে। কিন্তু তখনই সিও তার হাত ধরে নেয়। বন্ধুরা, পার্ট 2 জন্য সাবস্ক্রাইব করে যাবে সবাই।